নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলার সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে স্নান করে এই যে পুজো করতে বসেছি। আর আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম। 5টার সময় ঘুম থেকে উঠে বিবেককে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কেননা ওর এক্সাম চলছে আর এমনিতেও এখন মর্নিং স্কুল হয়ে গেছে। তো বিবেক চলে গেছে স্কুলে। তারপরে আমার যে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে ফেলেছিলাম, আর কাজের দিদি এসে সমস্তটা করে দিয়ে গেছে। আর আমি আর বিবেকের বাবা দুজনে গিয়েছিলাম মন্দিরে, হনুমান মন্দিরে গিয়ে পুজো করে তারপরে এসে এই যে বাড়ির পুজো করতে বসেছি। এখন আমি প্রায় দিনই মঙ্গলবার দিন আর কি হনুমান মন্দিরে গিয়ে পুজো করে আসি, আর সকাল বিকেল 2 টাইম হনুমান চালিসা পাঠ করি, আপনাদের তো বলেইছিলাম। যাই হোক, এদিকে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। আর একটা দিদিভাই আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল যে আমি যেন আমার ঠাকুর মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দিই। তো এই যে দিদিভাইয়ের জন্য ঠাকুর মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা যদি দিদিভাই দেখে থাকেন তাহলে ছোট্ট একটি কমেন্ট করবেন, আপনার জন্য ভালো করে মন্দিরটা একবার দেখিয়ে দিলাম। এই তো পুরো মন্দিরটা আপনাকে দেখিয়ে দিলাম, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সকালবেলা মন্দিরে যাওয়ার সময় দুধবেলা দাদা এসে দুধটা দিয়ে গেছেন, তো তাড়াহুড়ো ছিল সেই জন্য দুধটা না আর গরম করতে পারিনি, ফ্রিজে রেখে দিয়ে চলে গেছিলাম। তো এই যে এখন দুধটা আর কি বসিয়ে দিচ্ছি, আর এইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। দুধটা এইদিকে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি সকালের জন্য একটুখানি খাবার করে নেব। খাবার বলতে এখন সেভাবে কিছু বানাবো না, শুধুমাত্র একটুখানি শরবত করব ছাতুর। সকাল 10:30টার মতন বাজছে, তো আজ আর কিছু নাস্তা সেভাবে বানাবো না, একটুখানি ছাতুর শরবত খেয়ে নেব। ফ্রিজের ঠান্ডা জল দিয়েই ছাতুর শরবতটা করছি, ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগে। আর ছাতুর শরবতটা এমনিতেও আমি বা বিবেকের বাবা আমরা দুজনেই পছন্দ করি। তো এই যে আজকে তো মঙ্গলবার, সেই জন্য আর কি ছাতুর শরবতে পেঁয়াজ দেবো না, আমি একটুখানি পেঁয়াজ তারপরে চিনে বাদাম এই সমস্ত ভেজে ছাতুর শরবতটা করি, খেতে না বেশ ভালো লাগে। আজ হচ্ছে বিবেকের বাবা খেয়ে দিয়ে আর কি দুপুরবেলা 1টার দিকে বেরিয়ে পড়বে, তো ওই জন্য রান্নাটাও তাড়াহুড়ো করে করতে হবে। তো ভাবলাম যে ছাতুর শরবতটা একটুখানি করে নিই, তারপরে এসে আর কি রান্নাটা করব। আর সকালবেলায় 1টার দিকে খেয়ে বেরোবে, তো সেই জন্য রুটি তরকারি বা এই ধরনের কোনো খাবার আর কি করলাম না, ছাতুর শরবতটাই খেয়ে নেব। আর এখন গরমের মধ্যে শরবত খেতে বেশ ভালোই লাগে। আজ তো মঙ্গলবার, নিরামিষ খাবো, তো যার জন্যে আর কি পেঁয়াজ দিলাম না, নাহলে ছাতু শরবতটা একটুখানি পেঁয়াজও দিই আমি, বেশ ভালো লাগে খেতে। চিনে বাদাম দিই, আর বাদামটা ফুরিয়ে গেছে সেই জন্য আর কি একটুখানি কাজু বাদাম ভেজে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম। তো শরবতটা আমার হয়েই গেছে, তো ভাবলাম ডালটা একটুখানি বসিয়ে দিয়ে যাই। এদিকে ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণ বসে একটুখানি ছাতু শরবতটা খেয়ে নেবো আরাম করে। আর এই তো ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে একদম চলে এলাম। আর আজকে জানেন তো সকালবেলায় চা খাওয়া হয়নি, কেননা মন্দিরে যাব বলে আর চা করিনি। তো সকালবেলা একটুখানি দুজনে মিলে বসে এখানটাতে চা খাই, আজকে খাচ্ছি ছাতুর শরবত। তো চা খাওয়ার খুব একটা নেশা যে আমাদের আছে সেরকমটা নয়, বিবেকের বাবারও সেরকম চায়ের নেশা নেই বা আমারও নেই, খেলেও ভালো আবার না খেলেও ভালো। তো যাই হোক, ছাতুর শরবতটাই আজকে খেয়ে নিচ্ছি। আর গরমের মধ্যে না এখন আর চা খেতে ভালোও লাগে না। সকালবেলা চা খেতে খেতে বা ছাতুর শরবত খেতে খেতে একটুখানি বসে দুজনে গল্প করলে বেশ ভালো লাগে, সময়টা কাটে। তবে আজ আর গল্প করার সময় নেই, কেননা রান্না বসিয়েছি ওই দিকটাতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ছাতুর শরবতটা খেয়ে নিয়ে চলে যাচ্ছি আবার রান্নাঘরে, কেননা এখন যদি রান্নাটা তাড়াহুড়ো করে না করি তাহলে দেখা যাবে অনেকটা দেরি হয়ে যাবে। আর যা গরম পড়েছে আমাদের এই দিকটাতে কি বলবো, উনুনের কাছে একদম মনে হয় দাঁড়ানোই যায় না। একটু করে এসির মধ্যে যাচ্ছি, আবার এসে একটুখানি রান্না করছি, এই করতে করতে মনে হয় যেন আরও বেশি দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, তো ভাতটাই যে ফ্যানটা গালতে দিয়ে দিলাম। আর এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে যে সবজিপাতি রান্না করব সেইগুলো একটুখানি গুছিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়েছে, এখন থাকুক, একটু পরে আর কি ডালটা ফোড়ন দেবো, তার আগে সবজিগুলো কেটে নিই। তো আজকে নিচে বসেই সবজি কাটবো, আর আমি বেশিরভাগ সময়টায় নিচে বসেই সবজি কাটি।
চাকু দিয়ে আমি সেভাবে খুব একটা ভালো কাটাকাটি করতে পারি না, তো আমার সবসময় বটিতে কেটে অভ্যস্ত আমি, তো ওই জন্য আমি সবসময় বসে নিচ্ছে বটিতেই আর কি সবজিপাতি যা কাটার সেগুলো কেটে নিই। তো এখানে আগে সমস্তটা কেটে গুছিয়ে নিই, তারপরেই রান্নাটা করতে যাই, তাহলে দেখা যায় তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর আসবার সময় মন্দির থেকে রাস্তার ধারে সবজিওয়ালা বসেছিল, ওখান থেকেই সবজিটা নিয়ে আসা হয়েছে। আর আজ করব হচ্ছে পুঁই শাকের ঘ্যাট। অনেক দিন পর্যন্ত পুঁই শাক খাওয়া হয়নি, তো ভাবলাম যে পুঁই শাক নিয়ে যাই, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে সমস্ত সবজি মিলিয়ে একটুখানি ঘ্যাট করে দেবো। এই ধরনের সবজি খেতে আমার ভীষণই ভালো লাগে। আর আজ যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন আর কী বা রান্না করব, পুঁই শাকের ঘ্যাট, ডাল, আর করব হচ্ছে কুঁদরি ভাজা। তো কুঁদরি ভাজাটা একটু বেশি করেই করব। বিবেকের বাবা পরোটা আর কুঁদরি ভাজাটা দিয়ে দেবো, ও আর কি টিফিন নিয়ে চলে যাবে, রাতে খাবে। এর আগের বার যখন বিবেকের বাবা এসেছিল তখন পরোটা আর তরকারি করে দিয়েছিলাম, তবে অত রাত হয়ে যায় যেতে যেতে, রাত 10টা বেজে যায়, খাওয়া দাওয়া করতে করতে 10:30 মতন বেজেই যায়। তো অত রাতে না সবজিটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো ওই জন্য ভেবেছি এবার আলু আর কুঁদরি ভেজে দেবো। ভাজাটা খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না, তবে তরকারি দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। গরমকালটায় ভীষণই অসুবিধা হয়, খাবার দাবার কোথাও নিয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাড়াতাড়ি করে। তবে শীতকালগুলোতে কিন্তু এই সব প্রবলেমগুলো থাকে না। শীতে তো আজকের খাবার কালকে খেলেও কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এইদিকে সমস্ত সবজি হয়ে গেছে আমার কাটা, সবজিগুলো ধুয়েও নিয়েছি, আর এরপরে এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ডালটা তো আমার আগেই সিদ্ধ করা ছিল, তো এই যে ডালটা আগে ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি মুগ ডাল তো সেই জন্য একটুখানি আদা জিরে বাটা দিয়েছি। আর এরপরে এই যে তরকারি বসিয়ে দিচ্ছি, এখানে তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন। তো অন্য দিন হলে একটুখানি রসুনও থেতো করে দিতাম, তো আজকে যেহেতু নিরামিষ যার কারণে রসুন আর দিলাম না। 5 ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। ব্লগের মধ্যেই আপনারা মাঝে মধ্যে ট্রেনের আওয়াজ পান জানি, কেননা আমার বাড়ির পাশেই রয়েছে রেল স্টেশন, তো সেইখান থেকেই আর কি ট্রেন যাতায়াত করে আর আওয়াজ আসে। তো মাঝে মধ্যে আওয়াজগুলো কেটে দিয়ে তারপরে আবারও ভয়েসটা দিই, তো বারবার না খুব অসুবিধে হয়, ওই জন্য আজ আর কাটিনি, মনে হলো যেন থাকুক, আপনারাও জানতে পারবেন যে আমার বাড়ির আশেপাশে কী কী রয়েছে। আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে, তো ভয়েস দিতে গেলে এসি পাখা সমস্তটা বন্ধ করে ভয়েস দিতে হয়, তো না ভীষণ অসুবিধে হয়, মনে হয় যেন কত তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে শেষ করতে পারবো। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটা ভালো মতন ব্লগ পোস্ট করার জন্যে, আপনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেদিকটা মাথায় রেখে তারপরে ব্লগগুলো ছাড়ি। তো যদি কখনো কোনো আওয়াজ আসে বাইরে, শুনতে ভীষণই বাজে লাগে, তো সেই জন্যে ভাবি যে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, সেখানে যদি কোনো রকম ডিস্টার্ব হয় আপনাদের, তো সেটা আমার জন্যও ভালো না বা আপনাদেরও ভালো লাগবে না। তো সে কারণেই চেষ্টা করি যে সবসময় একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দেওয়ার। তো যাই হোক, রান্নাটা এদিকে আমার হয়ে গেছে কমপ্লিট, তো এইদিকে তরকারিটা বসানো রয়েছে, হয়ে গেছে, নামিয়ে দেব। তার আগে ভাবলাম এইগুলো একটুখানি পরিষ্কার করে নিই, আর বাসনগুলো এখন আর ধোবো না, কাজের দিদি এসে একবারে ধুয়ে দিয়ে যাবে। তো এই যে রান্না হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে বিবেকের বাবাকে খেতে দিয়ে দেবো। গ্যাসটাও মুছে নিয়েছিলাম আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র বাসনগুলোই পড়ে রয়েছে। তো এরপরে এই যে সমস্ত রান্না হয়ে গেছে কমপ্লিট, আর দিয়ে দিলাম বিবেকের বাবাকেও খেতে। অনেকটা সময় হয়েছে, এখন বাজে প্রায় ওই 12:30টার মতন। তারপরে আমি বিবেকের বাবাকে খেতে দিয়ে ওইদিকে তাড়াতাড়ি করে পরোটাগুলোও আর কি সেঁকে দিয়েছিলাম। বিবেকের বাবা এই যে টিফিনটা প্যাক করে নিয়ে নিল, আর এরপরে এই যে বেরিয়ে যাবে, এখন বাজে 1টা। আর এই তো বিবেকের বাবা হয়ে গেছে রেডি, এরপরে বেরিয়ে পড়বে, এখন বাজছে বেলা 1:10, তো 1:30টার সময় আর কি গাড়ি রয়েছে। তো যাই হোক, এই যে বিবেক আর বিবেকের বাবার আদর চলছে, এখন এই পর্ব অনেকক্ষণ চলবে, আর আমি পাশ থেকে বসে আর কি ভিডিও করছি। বাবা ছেলের কাণ্ড দেখুন আপনারাও একবার, আমি তো দেখতেই থাকি সারাক্ষণ। বিবেকের বাবা এলে বিবেকের ভীষণ খুশি, যখন চলে যায় তখন আবার ওর মনটা খারাপ হয়ে যায়। তো এরকমই হয়, ছোটোবেলায় আমাদেরও হতো, বাবা কোথাও চলে গেলে ভীষণ খারাপ লাগতো।
তো যাই হোক, এই যে বিবেকও বলছে আমি একদম নিচে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। তো বললাম যে না, তোমাকে আর নিচে যেতে হবে না, আবার একা একা আসবে তখন মন খারাপ হবে। তো ওই জন্য বিবেক বেরিয়ে চলে এলো, আর বিবেকের বাবা এই যে এরপরে বেরিয়ে যাবে। আর এই তো বাবা যাওয়ার আগে স্প্রাইট কিনেছে বাবার কাছ থেকে, যে স্প্রাইট কিনে দিয়ে যেতে হবে, নিচেই দোকান রয়েছে ওখান থেকে আর কি এনে দিয়েছে। তো ওটা পেয়ে তবুও একটুখানি মন খুশি হয়েছে। তো যাই হোক, এই যে বিবেকের বাবা চলে গেল, আর বিবেকের তো মন এখন ভীষণই খারাপ। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।